প্রথম দফার ভোটের আগে কড়া বার্তা কমিশনের। ভোটে হিংসা চায় না, পুলিশ এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, আপনারা চিন্তা করবেন না, সময়ের মধ্যেই বাহিনী চলে আসবে। ভোটের দিন প্রতি 1 ঘন্টা অন্তর রিপোর্ট দেবেন। হিংসা মুক্ত নির্বাচন করতে হবে। 3 জেলা শাসককে বার্তা নির্বাচন কমিশনের। ডিএম, এসপি এবং সিপিদের সঙ্গে বৈঠক করে কমিশন, এমনটাই জানিয়েছেন তারা। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে 22 কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী তাও আসার কথা রয়েছে, এবং অন্যদিকে 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। 19 এপ্রিল যে প্রথম দফার নির্বাচন রয়েছে, বাংলায় 3টি জায়গায় নির্বাচন রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। সেই 3টি জায়গায় নির্বাচনের আগেই আরও বাংলাতে অতিরিক্ত আরও 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে, এবং এখনও পর্যন্ত 277 কেন্দ্রীয় বাহিনী, 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে এই বাংলায়। এবং যেমনটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে হিংসা মুক্ত নির্বাচন করতে হবে, এমনটাই তারা চাইছেন। এবং সেই সঙ্গে এসপি এবং সিপিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন, এবং ডিএম এর সঙ্গেও বৈঠক করেছে নির্বাচন কমিশন। 3 জেলা শাসককে বার্তা দেওয়া হয়েছে হিংসামুক্ত এই নির্বাচন করতে হবে, এবং সমস্ত জায়গাতেই কিন্তু, অর্থাৎ সমস্ত বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে, এমনটাই আশ্বস্ত করছে নির্বাচন কমিশন। 19 এপ্রিল প্রথম দফার ভোট, বাংলায় 3টি জায়গায় ভোট রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে, এবং তার আগেই 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে, এবং অতিরিক্ত আরও 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে বলে জানা গিয়েছে, এবং সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। এবং এখনও তারা বলছেন যে এই যে নির্বাচন হচ্ছে, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন একেবারে শান্তিপূর্ণ করতে চাইছেন তারা। কোনোরকম হিংসার ছবি যেন উঠে না আসে, সেদিকে নজর রাখবে, এবং সেদিকেই নজর রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। 3 জেলা শাসককে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন, এবং সেই সঙ্গে ডিএম, এসপি এবং সিপিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সাধারণ মানুষকে আশ্বস্ত করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা কোনো চিন্তা করবেন না, সময়ের মধ্যেই বাহিনী চলে আসবে।